হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা দশম অধ্যায়ের বাকি অংশ ব্রেক ইভেন পয়েন্টের যে অঙ্কগুলো থাকে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতির ভিতরে সেই অংশগুলো একটু আলোচনা করব। আমি প্রথমে একটা ছোট অঙ্ক দিয়ে শুরু করছি। ইভাস কোম্পানির জুলাই মাসের বাজেটকৃত তথ্যসমূহ নিম্নরূপ: একক প্রতি বিক্রয় মূল্য 30 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 20 টাকা, মাসিক স্থির ব্যয় 7,500 টাকা, মাসিক বিক্রয় 1000 একক। করণীয়: একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো। 2 সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। 3 মোট বিক্রয় নির্ণয় করো। এইভাবে বিভিন্ন তথ্য চাওয়া হয়, কিন্তু এই অঙ্ক করতে গেলে কিছু থিওরিটিক্যাল নলেজ আমাদের জানা দরকার। এখন আমি বিস্তারিতভাবে এই অঙ্কগুলি ভালো করে আয়ত্ত করার জন্য কিছু তথ্য জানতে হবে। সেই তথ্যগুলি আমি ধারাবাহিকভাবে বর্ণনা করছি। প্রথমে আমাদেরকে জানতে হয় কস্ট ভলিউম প্রফিট বা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের সংজ্ঞা। সিআইএমএ লন্ডনের মতে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ হল স্থির ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, বিক্রয় মূল্য, উৎপাদনের পরিমাণ ও বিক্রয় মিশ্রণের পরিবর্তনের ফলে ভবিষ্যতে লাভের উপর যে প্রভাব পড়ে তার সমীক্ষাই হল কস্ট ভলিউম প্রফিট। এখন আমি বলছি কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিসের সুবিধা ও উদ্দেশ্যসমূহ। 1. মুনাফা পরিকল্পনা। 2. নমনীয় বিক্রয় ও উৎপাদন বাজেট প্রস্তুত। 3. পরিকল্পিত মুনাফা। 4. না লাভ বা না ক্ষতির স্তর নির্ধারণ। 5. উৎপাদন পরিকল্পনা ইত্যাদি। এখন আমি বলছি ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের অনুমান বা নীতিসমূহ। 1. বিক্রয় মূল্য যে কোনো স্তরে অপরিবর্তিত থাকবে। 2. এ বিশ্লেষণে ব্যয়কে 2 ভাগে ভাগ করা যায়, যথা স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়। 3. উৎপাদনের উপাদানসমূহের মূল্য অপরিবর্তিত থাকবে ইত্যাদি। এখন আমি ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের কিছু সীমাবদ্ধতা আলোচনা করছি। 1. একক প্রতি বিক্রয় মূল্য সর্বদা সমান থাকবে। 2. পরিবর্তনশীল ব্যয় একক প্রতি সমান থাকবে, যতটুকু উৎপাদন করা হবে ততটুকু বিক্রয় হবে। 4. 2 বা ততোধিক পণ্যের ক্ষেত্রে বিক্রয় মিশ্রণ সমান থাকবে, কিন্তু বাস্তবে এই বিষয়গুলি সম্ভব নয়। এটাই ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণের সীমাবদ্ধতা। কস্ট ভলিউম প্রফিট বিশ্লেষণের গুরুত্ব। 1. সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় করা যায়। 2. বিক্রয় মূল্য হ্রাস বা বৃদ্ধি পেলে মুনাফার পরিমাণ কী হারে বাড়বে বা কমবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। 3. 2 বা ততোধিক পণ্য উৎপাদন করলে কোনটি লাভজনক তা নির্ণয় করা যায় ইত্যাদি। এখন আমি কন্ট্রিবিউশন মার্জিন কি সেটা বলছি। বিক্রয় থেকে পরিবর্তনশীল খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে কন্ট্রিবিউশন বলে। এখন আমি বলবো লাভ আয়তন অনুপাত বা মুনাফা পরিমাণ অনুপাত কি বলবো। যে অনুপাতের মাধ্যমে কন্ট্রিবিউশন ও বিক্রয়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা হয় তাকে লাভ আয়তন অনুপাত বা মুনাফা পরিমাণ অনুপাত বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত বলে। এখানে লাভ বলতে অবদান বা কন্ট্রিবিউশন এবং আয়তন বলতে বিক্রয় মূল্যের আয়তন বোঝায়। এ অবদান ও বিক্রয় মূল্য একক প্রতিও হতে পারে, আবার মোট এককের উপরও হতে পারে। যেভাবেই হোক ফলাফল একই হবে। কন্ট্রিবিউশন মার্জিন বা লাভ অনুপাতের সীমাবদ্ধতা। অতিরিক্ত উৎপাদন ক্ষমতার জন্য প্রয়োজনীয় মূলধন বিনিয়োগের বিষয়টি এই অনুপাতে বিবেচনা করা হয় না, ফলে অনেক সময় প্রতিষ্ঠানকে অতিরিক্ত বিনিয়োগের সময় সমস্যার সম্মুখীন হতে হয়। এখন কন্ট্রিবিউশন মার্জিন বা লাভ আয়তন অনুপাতের পরিবর্তন সম্বন্ধে আমি বলবো। লাভ আয়তন অনুপাত
যত বেশি হবে মুনাফার পরিমাণ তত বেশি হবে। এই অনুপাত যত কম হবে মুনাফার পরিমাণ তত কম হবে। নিম্নোক্তভাবে লাভ আয়তন অনুপাত বৃদ্ধি করা যায়। ক, একক প্রতি বিক্রয় মূল্য বৃদ্ধি করে। খ, পরিবর্তনশীল ব্যয় হ্রাসের মাধ্যমে। গ, পণ্যের মুনাফা অনুপাত বেশি। যে পণ্যের মুনাফা অনুপাত বেশি সেই পণ্য বিক্রয় বৃদ্ধির মাধ্যমে। এখন আমি বলব সমচ্ছদ বিশ্লেষণ কাকে বলে। উৎপাদনের যে স্তরে লাভও নেই ক্ষতিও নেই সেই স্তর নির্ণয় করার পদ্ধতিকে সমচ্ছেদ বিশ্লেষণ বলে। এখন আমি বলবো সমচ্ছেদ বিন্দু কি, ব্রেক ইভেন পয়েন্ট কি। যে পরিমাণ পণ্য বিক্রয় করলে বা উৎপাদন করলে ব্যয় সমান হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কিছু হয় না, তাকে সমচ্ছেদ বিন্দু বলে। রেখাচিত্র পদ্ধতি। সমচ্ছেদ বিন্দুকে রেখাচিত্রের মাধ্যমে সমচ্ছেদ বিন্দু নির্ণয় করলে তাকে রেখাচিত্র বলে। এখানে মুনাফা বা ক্ষতি কোনোটাই নেই। আপাতন কোণের সংজ্ঞা। আপাতন কোণ কাকে বলে? সমচ্ছেদ বিন্দুর উপরে যে কোণের সৃষ্টি হয় তাকে আপাতন কোণ বলে। নিরাপত্তার প্রান্ত কাকে বলে? মোট বিক্রয় এবং সমচ্ছেদ বিন্দুতে অর্জিত বিক্রয়ের পার্থক্যকে নিরাপত্তা প্রান্ত বা মার্জিন অফ সেফটি বলে। এখন আমি কিছু সূত্র তুলে ধরব যার মাধ্যমে আমরা অঙ্কগুলা সহজেই করতে পারবো। এখন আমি কন্ট্রিবিউশন মার্জিন কতভাবে নির্ণয় করা যায় তাই বলছি। কন্ট্রিবিউশন মার্জিন তিনভাবে আমরা বের করতে পারি। এক, কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। দুই, কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান স্থায়ী ব্যয় প্লাস মুনাফা। তিন, কন্ট্রিবিউশন মার্জিন সমান সমান স্থায়ী ব্যয় মাইনাস ক্ষতি। এখন আমি কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত তিন ভাগে বের করতে পারি। এক, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান সমান কন্ট্রিবিউশন নিচে বিক্রয় গুণন 100। দুই, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান সমান লাভ ক্ষতির পরিবর্তন নিচে বিক্রয়ের পরিবর্তন। তিন, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত সমান সমান বিক্রয় অনুপাত মাইনাস পরিবর্তনশীল ব্যয় অনুপাত। এখন দেখি পরিবর্তনশীল ব্যয় আমরা তিনভাবে বের করতে পারি। পরিবর্তনশীল ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস স্থির ব্যয় মাইনাস মুনাফা। দুই, পরিবর্তনশীল ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস কন্ট্রিবিউশন। তিন, পরিবর্তনশীল ব্যয় সমান সমান বিক্রয় গুণন পরিবর্তনশীল ব্যয় অনুপাত। এখন আমি দেখব পরিবর্তনশীল ব্যয় অনুপাত কিভাবে বের করা যায়। এক, পরিবর্তনশীল ব্যয় অনুপাত। পরিবর্তনশীল ব্যয় নিচে বিক্রয় গুণন 100। দুই, পরিবর্তনশীল ব্যয় অনুপাত সমান সমান 100% মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখন আমি স্থির ব্যয় বের করার কয়েকটি সূত্র বলবো। এক, স্থির ব্যয় সমান সমান মোট ব্যয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। দুই, স্থির ব্যয় সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস মুনাফা। তিন, স্থির ব্যয় সমান সমান কন্ট্রিবিউশন মাইনাস মুনাফা। চার, স্থির ব্যয় সমান সমান সমচ্ছেদ বিন্দু টাকা গুণন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখন আমি দেখাবো স্থির ব্যয় অনুপাত। এক, স্থির ব্যয় অনুপাত সমান সমান স্থির ব্যয় নিচে বিক্রয় গুণন 100। দুই, স্থির ব্যয় অনুপাত সমান সমান কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত মাইনাস মুনাফা অনুপাত। এখন বিক্রয় কিভাবে বের করি দেখি। বিক্রয় এক, বিক্রয় তিনভাবে বের করা যায়। বিক্রয় সমান সমান কন্ট্রিবিউশন প্লাস পরিবর্তনশীল ব্যয়। দুই, বিক্রয় সমান সমান পরিবর্তনশীল ব্যয় প্লাস স্থায়ী ব্যয় প্লাস মুনাফা। তিন, বিক্রয় সমান সমান কন্ট্রিবিউশন
নিচে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখন আমি মুনাফা অনুপাত তিনভাবে বের করতে পারি। যেমন 1 মুনাফা সমান সমান কন্ট্রিবিউশন মাইনাস স্থায়ী ব্যয়। 2 মুনাফা সমান সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় মাইনাস স্থায়ী ব্যয়। 3 মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্ত গুণন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখন আমি মুনাফা অনুপাত বলবো। মুনাফা অনুপাত সমান সমান নিরাপত্তা অনুপাত গুণন কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখন নিরাপত্তা প্রান্ত দুইভাবে বের করতে পারি। 1 নিরাপত্তা প্রান্ত সমান সমান বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়। 2 নিরাপত্তা প্রান্ত সমান সমান উপরে মুনাফা নিচে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এখন আমি নিরাপত্তা প্রান্ত অনুপাত দুইভাবে বের করতে পারি। 1 নিরাপত্তা প্রান্ত অনুপাত সমান সমান উপরে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দুতে বিক্রয় নিচে বিক্রয়। 2 নিরাপত্তা প্রান্ত অনুপাত সমান সমান উপরে নিরাপত্তা প্রান্ত নিচে বিক্রয় গুণন 100। সমচ্ছেদ বিন্দু একক আমরা দুইভাবে বের করতে পারি। 1 সমচ্ছেদ বিন্দু একক সমান সমান স্থির ব্যয় নিচে একক প্রতি কন্ট্রিবিউশন। 2 সমচ্ছেদ বিন্দু একক উপরে স্থির ব্যয় নিচে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন আমি সমচ্ছেদ বিন্দু টাকায় কিভাবে বের করব? আমরা 4 ভাবে বের করতে পারি। 1 সমচ্ছেদ বিন্দু টাকা সমান সমান স্থির ব্যয় নিচে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। 2 সমচ্ছেদ বিন্দু টাকা সমান সমান উপরে স্থির ব্যয় গুণন একক প্রতি বিক্রয় মূল্য নিচে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। 3 সমচ্ছেদ বিন্দু টাকা সমচ্ছেদ বিন্দু একক গুণন একক প্রতি বিক্রয় মূল্য। 4 সমচ্ছেদ বিন্দু টাকা সমান সমান মোট বিক্রয় মাইনাস নিরাপত্তা প্রান্ত। এখন আমি সমচ্ছেদ বিন্দু অনুপাত দুইভাবে বের করতে পারি। 1 সমচ্ছেদ বিন্দু অনুপাত সমান সমান 100% মাইনাস নিরাপত্তা প্রান্ত অনুপাত। 2 সমচ্ছেদ বিন্দু অনুপাত সমান সমান উপরে সমচ্ছেদ বিন্দু নিচে বিক্রয় গুণন 100। এখন আমরা প্রত্যাশিত একক দুইভাবে বের করতে পারি। 1 প্রত্যাশিত বিক্রয় একক সমান সমান উপরে স্থির ব্যয় যোগ কাঙ্ক্ষিত মুনাফা নিচে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন। 2 কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত বিক্রয় একক সমান সমান স্থির ব্যয় প্লাস কাঙ্ক্ষিত মুনাফা নিচে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন আমরা প্রত্যাশিত বিক্রয় টাকায় দুইভাবে বের করতে পারি। 1 প্রত্যাশিত বিক্রয় টাকা সমান সমান স্থির ব্যয় প্লাস কাঙ্ক্ষিত মুনাফা নিচে কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। 2 কাঙ্ক্ষিত বিক্রয় টাকা সমান সমান স্থির ব্যয় প্লাস মুনাফা গুণন একক প্রতি বিক্রয় মূল্য নিচে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। সবাইকে ধন্যবাদ।